এখন যে দেখো ম্যাগনেটিক ফিল্ড ইন ফ্রি স্পেস কত হয় মিউ নট এন আই, এটা আমরা করছি। আর যদি সলিডের ভিতরে ম্যাটেরিয়ালটা এনে ঢুকাই দিই তো এটা কত হয়ে যাবে বি এম, এটা কত হবে বি এম ইজুয়াল টু মিউ নট এম ইজুয়াল টু এন আই, এটা হবে। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ তো তো এই দুটোরে এখন তো এই দুটো যদি আমি ডিভাইড করে দিই রেশিওর মধ্যে নিই, ম্যাগনেটিক ফিল্ড ইন দি ম্যাটেরিয়াল আর ম্যাগনেটিক ফিল্ড ইন দি স্পেস, এটা কত হইব ডিভাইড করলে দুটোরে মিউ এম আপন মিউ নট। ঠিক আছে, এই দুটো ডিভাইড করলাম এখানে ভ্যালু পুট করে। ঠিক আছে, তো তো মিউ মিউ এম বাই মিউ নট এটা একটা মেজার হয় পারমিয়াবিলিটির। ঠিক আছে, এটা কি কোয়া হয়তো, এটা আমরা পড়লাম রিলেটিভ পারমিয়াবিলিটি কোয়া হয়তো। ঠিক আছে, তো রিলেটিভ পারমিয়াবিলিটি হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি যদি ফর্মুলা জিগায় তুমি এটা লিখতে পারো মিউ এম আপন মিউ নট। ঠিক আছে, তোমার এই ডিফারেন্সিয়াল জেনে রাখতে লাগবো। ঠিক আছে, যদি আমি না লাগাইছি তোমার এটা জেনে রাখতে পারবো যে রিলেটিভ পারমিয়াবিলিটি কী কয়। ঠিক আছে, জিগাইতে পারে। তো তো যদি এটা যদি কয় মিউ এম বাই করতে কী করবো মিউ আর বাই মিউ নট। ঠিক আছে, তো এটা তুমি জানতে পারো। তো বি এম অফ দি মিডিয়াম কত হইব মিউ আর নট মিউ আর মিউ আর মাল্টিপ্লাই বাই মিউ নট ইকুয়াল টু এন আই, এটা কী হয় ম্যাগনেটিক ফিল্ড অফ দি মিডিয়াম। ঠিক আছে, তো এখন যে একটা মনে রাখবা ফর ফ্রি স্পেসে লিগা রিলেটিভ মিউ মানে মিউ রিলেটিভ যোনটা আছে ওটা কত হয়ে যাব গা, ওটা 1 হইব। ঠিক আছে, ওই জিনিসটা আমি লিখুম ফর ফ্রি স্পেস লিগা কী হইব মিউ আর ইজুয়াল টু 1 হইব। তো এটা কত হইব, এটা সেম ফর্মুলা যোনটা আগেরটা পাইতেছিলাম মিউ নট ইন্টু এন, এটাই আমি পাইতেছিলাম। যদি ফ্রি স্পেস না থাকে মানে ঢুকাই যায় সলিডের ভিতরে তখন যে এই মিউ আরটা পড়তো, এটাই বাস ডিফারেন্স, এটাই যদি তোমার মনে রাখতে লাগে। ঠিক আছে, যোনটা এখানের মধ্যে আর সেম থিং যোনটা আমরা রিলেটিভ পারমিয়াবিলিটি দিয়ে পাইতাম। ঠিক আছে, এখানে যে একটা খেয়াল রাখবা, তো বি ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু এইচ প্লাস এম। এই এমটার ভ্যালুটা আমরা এখানে ক্রস মাল্টিপ্লাই করে এমটাকে পুট করলাম। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবো, এটা যদি লিখি নেই লেখা নেব। ঠিক আছে, তো এখানে যখন যে আমরা পাইছিলাম এটা কি হইব ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য ম্যাটেরিয়াল, যখন যে ম্যাটেরিয়ালটা ঢুকাই দিছি। ঠিক আছে, সলিডের ভিতরে, তো এটাও কি হয়ে যাবে গা আঙ্গো এটাও কি হইব ম্যাটেরিয়াল লিগা হইব। তো ম্যাটেরিয়াল লিগা হইব কিন্তু কি ম্যাটেরিয়াল ঢুকানি হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা এখানে যে পাবো। ঠিক আছে, আচ্ছা এই ভ্যালুটা যে জানো কেবলে গেছে এটা আমি এখানে পুট করে আমি বাই করছিলাম। ঠিক আছে, এটা যেটা কমন হয়ে যেত, তো এই কমনটার লিগা আমি মিউ আরটা বসেছিলাম। ঠিক আছে, মিউ আরটা যখন বসেছিলাম তো এখানে মিউ আরটার আমি কি লিখলাম মিউ আর ইজ ইকুয়াল টু 1 বাই সাবস্টিটিউবিলিটি দ্য সাই নট। ঠিক আছে, তো এই জিনিসটাই অল্প দেখো, যদি আমি এটা করি সাবস্টিটিউবিলিটি। ঠিক আছে, সাবস্টিটিউবিলিটি ইজ ইকুয়াল টু মিউ আর এখানে -1। এখানে মানে দেখো যদি আমি মিউ আর ভ্যালু গ্রেটার দেন 1 লিখি তো এখানে সাই কি আইব পজিটিভ আইব। আর যদি আমি মিউ আর এর ভ্যালুটা আমি 0 দেখি, এটা কখনো 0 যখন যে এটা মনে রাখবো, এটা 0 কখনো রিলেটিভ তোমার সাসেপ্টিবিলিটি কখন 0 হয় যখন যে ফ্রি স্পেসে থাকে। অল্প উপরে আমি করলাম মিউ আর ভ্যালু কত হবে 1। ঠিক আছে, মিউ আর যখন 1 হয়ে যায়। ঠিক আছে, যদি মিউ আর যদি এখানে 1 হয়ে যায়, আচ্ছা 0 না, মিউ আর যদি 1 হয়ে যায় তো এখানে সাইড ভ্যালু কি আইব 0 আইব। ঠিক আছে, আর যদি আমি মিউ আর ভ্যালু লেস দেন 1 রাখি, ঠিক আছে, বা
সায়ের ভ্যালু কি হয় 1 রাখি, এটা কখন হয় যখন যা ফ্রি স্পেসে হয়। ফ্রি স্পেসে আমি কি রাখলাম 1টা যখন রাখলাম তো কী হবো সায়ের ভ্যালু 0। আর যদি আমি এটা নেগেটিভ রাখি তো সায়ের ভ্যালু কী হবো নেগেটিভ পাই দিব, নেগেটিভ পিছু যাবো গা, ঠিক আছে। এখানে পজিটিভ হবো, বড়ো থাকলে নেগেটিভ থাকবো। তো এমনি করে আমার সায়ের 3টা ভ্যালু আছে, পজিটিভ, 0 আর নেগেটিভ, ঠিক আছে। এই 3টা জিনিস এখন আমি অ্যানালাইজ করুন, ঠিক আছে। তো এই জিনিসটা দেখো, এটা তুমি সাইডের মধ্যে লিখবা, সিন্স ভালো করে লিখবা এখানে, এটা বানায় ওরা লেখা দরকার নেই। সিন্স মিউ আর ইজ গ্রেটার দেন 1 বা 0 ভ্যালু পাই কোন সময় মিউ আরে আর অর লেস দেন 1, তো আনবো সাসেপ্টিবিলিটি কি হয়ে যাবো গা পজিটিভ, 0 অ্যান্ড নেগেটিভ, ঠিক আছে। তো এইগুলা জিনিস আমরা পাবো। আর একটা জিনিস খেয়াল রাখবা, এখানে কনসেপ্টটা আমি উপর লেখাইছি কিন্তু একটু খুঁজে পাইতেছি না, তো আমি আবার কয়ে দিই এম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ, মানে যত আমি এইচ লাগামো অত বেশি কী হইব ম্যাগনেটাইজ হইব, ঠিক আছে। আর এটা যদি প্রপোর্শনালিটি সরাইতো তো কী হয়ে যাবে সাসেপ্টিবিলিটি হয়ে যাব, ঠিক আছে, সাসেপ্টিবিলিটি এইচ, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবা, যত এইচ লাগামো এটা কী হইব ম্যাগনেটাইজ হয়ে যাব। তো এই রিলেশনটা আমি নিয়ে এখানে পুট করে দিয়েছিলাম, ঠিক আছে, এম দিয়ে এইচ আর এম এটা, ঠিক আছে, এই জায়গাটাতে আমি পুট করে দিয়েছিলাম, ঠিক আছে। তো এই জিনিসটা তুমি এমনি করে রাখতে পারো, বা এই যে আমি এখানে লিখছি না এম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ, এটা মানে কি বোঝায় এইচ যত বাড়াইবা, এইচ কি হয় সোলোটা একটা সার্কেল, এখানে কারেন্ট ফ্লো করাও তো কী হইব এইচ বাড়তে যাবো, ম্যাগনেটাইজেশন বাড়তে যাইব, ঠিক আছে। তো ম্যাগনেটাইজেশন যদি বাড়তে যায় তো ভিতরে ম্যাগনেটাইজ কত হইব, ওইটা কী হইব সাবস্টিটিউটি দিয়ে মাল্টিপ্লাই করে দিলে, ঠিক আছে, সাবস্টিটিউটি দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে আমি ভিতরে এমটা পাই যাবো গা কত ম্যাগনেটাইজ হয়েছে ভিতরে, কি রডটা যোনটা আমি ঢুকামো কয়েলের ভিতরে, ঠিক আছে, এটা কত ম্যাগনেটাইজ হবো ওইটা আমার কইতেছে। যত এইচ বাড়াবো অত আমার কী পাবো ম্যাগনেটাইজেশন বাড়বো। এইচ কার উপর ডিপেন্ডেন্ট কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, মনে আছে না এনআই, ঠিক আছে। তো আমি নিউ নোট লাগাই দিই, ওটা তো যখন ফ্রি স্পেসটা এখন, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবো এখানে। তো এমনি করে আমি পাইতাম যে তোর সময় বুঝেছে এটা করার পরে রিকেপ করতেছি, ঠিক আছে, যে কী কী পড়লাম। আর এটা হলো টোটাল বিট যখন যে আমি দুটারে রেখা দেবো সোলোনয়েড আর সোলোনয়েডের ভিতরে জিনিসগুলো রেখা দেবো, ভিতরে ওইটা কোনো একটা ম্যাটেরিয়াল এনে ঢুকাই দেবো, তো এটা টোটাল বি, ঠিক আছে। তো এটা যেমন দেখতেছি এখন যা আমি এত সময় দিয়ে মানে পড়তেছি পজিটিভ নেগেটিভ হবো। তো সাসেপ্টিবিলিটি মানে কি কত এম লাগাইলে মানে কত এইচ লাগাইলে কত এম হইব, ঠিক আছে। ওপরে ফর্মুলা পড়ছে সাসেপ্টিবিলিটি, ঠিক আছে, এটা কত মানে কত কত এম লাগাইবা যোনটা এইচ হয়ে যাব, ঠিক আছে। সাসেপ্টিবিলিটি ভালো করে শোনো বুঝো, সাসেপ্টিবিলিটি কী জিনিস, সাসেপ্টিবিলিটি মানে কত এইচ লাগাবা, যত এইচ লাগাইবা ওই হিসাবে এম হইব, ঠিক আছে। মানে যত এইচ লাগাইবা অত ম্যাগনেটাইজ হইব হে, ঠিক আছে। মানে কত এইচ লাগাইবা তো কত অত এম হইব, ঠিক আছে, কত এম হইব, ঠিক আছে, এটা কয় মানে এরকম কত এইচ লাগাবা যেটা ম্যাগনেটাইজেশন হয় তাকে অত এম হইব, এটা কয় সাসেপ্টিবিলিটি, ঠিক আছে। আর আর এটা যদি এদিকে পড়ে যত এইচ বাড়াইবা তত এম হইব, এটা প্রপোর্শনালিটি দিয়ে এটাই কনস্ট্যান্ট তো পড়েই আছে, ঠিক আছে। রেশিও মধ্যে এমনি করে আয় পড়ে, যদি সাসেপ্টিবিলিটি বুঝাই কয় এমনি করে ডিফাইন করতে হবে তোমার, ঠিক আছে। তো আমরা পড়লাম পজিটিভ হয় সাসেপ্টিবিলিটি 0 হয়, নেগেটিভ হয় কার থেকে বড়ো হয় 1 থেকে, ঠিক আছে, তিনটা জিনিস হয়, ঠিক আছে। তো এখন বুঝো সাসেপ্টিবিলিটি কেমনি হইতেছে, ঠিক আছে। আমি একটা ম্যাটেরিয়াল নিলাম, ম্যাটেরিয়ালের তোমার ডাইরেকশনটা এদিকে, ঠিক আছে, মানে নর্থ পোলের ডাইরেকশনটা এদিকে, আমি কয়েল একটা হের উপরে আসে, ঠিক আছে, কয়েল এমনি করে রিং করে থাকবো, কয়েলটারে হের সামনে আনলাম,
আর কয়েলটার মধ্যে কারেন্ট ফ্লো করতেছে এমনি, ঠিক আছে, এমনি কারেন্ট ফ্লো হইতেছে। তো ডাইরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কয়েলটা কোন দিকে দিব, এদিকে। কয়েলটা তোমার এদিকে কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আছে, এদিকে এর দিয়ে চারিদিকে সার্কুলার। তো এর কারেন্টগুলো কেমনে ফ্লো করতেছে, এমনি ফ্লো করতেছে। তো এর ডাইরেকশনটা কোন দিকে দিব, এদিকে। তো হে কী করবো, হে যদি এমনিও ঘুরে থাকতো না, কারেন্টটা যে চলতে আছে ওটা কারণে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন নিয়ে হেড নর্থ পোলটা কোন দিকে আয় পড়বো, আমার আঙুল দিকে আয় পড়বো, আমার আঙুল দিকে নর্থ পোল। আমরা কোনো সময় একমও পাবো, ধরো আমরা এমনিকা কয়েল ঘুরে, এমনিকা কারেন্ট যাইতেছে আঙুল ডাইরেকশন, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন এইদিকে সলিনয়েডের, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন ভিতর দিয়ে যাইতেছে। কিন্তু এটা যদি আমার থাকে, এটা নর্থ পোলটা কী হয়ে যাবো, উল্টা হয়ে যাবো, বা একমে কেস আমরা পাবো, বুঝলা। তো এখানের মধ্যে ম্যাগনেটাইজ করতেছি, এইটা কি ম্যাটেরিয়াল, এই কালারটা কি আঙ্গো ম্যাটেরিয়াল। আর আমরা সোনার দিয়ে আমরা দেখতেছি কি ম্যাটেরিয়ালটারে কত ম্যাগনেটাইজ করতে হচ্ছে। এই চাঙ্গো এইটা সোনারটা এমটা আমরা কোনটা পাই, এটার ভিতরে পাই, যে হেরে কত ম্যাগনেটাইজ করতে পারতেছে, এটা আমি জিনিস দেখতে পারতেছি, ঠিক আছে। উল্টা হইব, ওটা কি দিব, ম্যাগনেটাইজেশনে কি করব, কম করে দিব, ঘটাই দিব। কেন ঘটাইতেছে, উল্টা দিকে বানাইতেছে ম্যাগনেটাইজেশন, ঠিক আছে। এমনিগুলো পজিটিভ আর নেগেটিভ আমরা সাসেপ্টিবিলিটি পাই, ঠিক আছে। তো এমনি করে আমরা কি মানে এগুলোর উপরে আসর হয়, আমরা এটা দেখুন, আলগালকে ম্যাটেরিয়াল নিয়ে দেখুন এগুলো সাসেপ্টিবিলিটি কী হয়, আর কতগুলা পজিটিভ ম্যাটেরিয়াল, পজিটিভগুলোর মধ্যে কী এফেক্ট হয়, নেগেটিভগুলোর মধ্যে কী এফেক্ট হয়। পজিটিভগুলা মনে রাখবা, এগুলো কনসেপ্ট, ঠিক আছে। পজিটিভগুলো কী করবো, ম্যাটেরিয়ালটা স্ট্রং করে দিব, ঠিক আছে। নেগেটিভগুলা কী করবো, ম্যাগনেটিক ফিল্ডটা উইক করে দেবো, কেন কি অপোজিট ডাইরেকশনে বাড়াইতেছে, ঠিক আছে। এই নর্থ পোলটা আর এই নর্থ পোলটা অপোজিট ডাইরেকশনে থাকবো, এর লিগে এটা হইব, ঠিক আছে। যেটা আমি উপর দিকে বুঝেছি, ঠিক আছে। একটা তোমার ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন থাকবো, তো এইদিকেও হেড কী থাকবো, নর্থ পোলটা থাকবো। আর একটা তোমার ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন যদি এই দিয়ে থাকে, সোনার এই কি মানে উল্টা দিয়ে থাকবো, এই উইক করতেছে। তো এমনি করে আমরা ম্যাটেরিয়ালে ক্যাটাগরি একটা বানাবো, দুটা, একটা সাসেপ্টিবিলিটি কী হইব, পজিটিভ হইব, আর একটা কী হইব, নেগেটিভ হইব। এমনি করে আমরা ক্লাসিফাইড করুন আলগা আলগাভাবে দেখি। তো আমরা এমনি করে এখন ক্লাসিফিকেশানগুলো দেখছি। তো সেন্সিটিভিটিগুলো দেখি, কার লিগা নেগেটিভ, কার লিগা পজিটিভ, কতগুলো ম্যাটেরিয়াল। এখানে লিস্ট তো বহুত আছে, জাস্ট চেক করি এনসিটি বুকে আছে। অফ দি মেটেরিয়াল যেগুলো এক্সাম্পলগুলো, কপার কী থাকে তুমি দেখতে পারো, কী থাকে কপার, তোমার নেগেটিভ থাকে, কোয়ার্টজ কী থাকে, নেগেটিভই থাকে, ঠিক আছে। এবং কী থাকে, সেন্সিটিভিটি তোমার নেগেটিভ থাকে। সেম তোমার পজিটিভগুলো অ্যালুমিনিয়াম দেখতে পারো, হেমেটাইট দেখতে পারো, ইলমেটাইট, ঠিক আছে। তো ক্রোমাইট তুমি দেখতে পারো। আর এগুলো কতগুলো এক্সাম্পল আছে, ঠিক আছে। ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এগুলো পড়বা, ঠিক আছে। যখন যা এগুলো ভ্যালুগুলো তুমি দেখতে পারো, ঠিক আছে। লেস দেন, গ্রেটার দেন, তোমার এনসিটি বই একটা থাকবো, দেখবা সেন্সিটিভিটি লেখা। তো এইগুলো জিনিস দেখতে পারবা। লগে দিয়া এখানে এগুলো ডাইরেকশনগুলো এমনি করে আমি একটা একটা দেখাবো, ঠিক আছে। প্যারামেট্রিক এমনি করে ডাইরেকশন থাকে, ম্যাগনেট যখন যা এ জিরো থাকে, এমনি করে র্যান্ডম যখন যে স্টেটে থাকে, তো ম্যাগনেটিক ফিল্ডে মানে এগুলো এই ডাইরেকশনগুলো উল্টা দিকে থাকে। যেমনি পাওয়া যায় প্যারামেট্রিক কী হয়ে যায়, এরা সিধা ডাইরেকশন, মানে আমি অল্প করলাম না, আঙ্গো সোলিনয়েডের ডাইরেকশনটা যদি এইচ হয়, তো আঙ্গো কালা কলমের ডাইরেকশনটা কোন দিকে, এদিকে। যখন যে ম্যাগনেট লাগা শুরু হয়ে যাবে ডাইরেকশন দেওয়া, দেখতেছো এই সাইডে আয়া পড়ছে সব ডাইরেকশনে আয়া পড়ছে, যখন যা এইচ লাগে না, জিরো আছে, তখন যা সব আর উল্টো উল্টা ডাইরেকশন ছিল। এমনকি আমি পড়াবো, এখানে গ্রাফও হয় কতগুলো, তোমার বই যদি দেওয়া থাকে। এটা একটা তোমার বইয়ের টেবিল আসিল আগে, তখন তো মানে সরাই দিছে। এটাগুলো আসলো নেগেটিভগুলো কোনগুলো এক্সাম্পল, ব্রিসমিথ, কপার, তোমার ডায়মন্ড, এগুলো সব নেগেটিভ এক্সাম্পল। পজিটিভ এক্সাম্পলগুলো তুমি এখানে পড়তে পারো, এগুলো এক্সামে আইব না, তবে বাস তোমার জানকারি তোমার দেখাইলো, ঠিক আছে। সেন্সিটিভিটি এখানে দেওয়া আছে, ডেফিনিশন তুমি এক্সাম দেখতে পারো, ঠিক আছে, পড়তে পারো, এখানে কী কী লেখা আছে। আচ্ছা, যখন যায় পড়বা আগে যায়, তো যোনটা সেম লাইনে থেকে যাবো, দেখছিল এখানে একটা ডায়াগ্রাম দেখেছিলাম গোল্লা গোল্লা করে, ওটা কী হইব,
প্যারাম্যাগনেটিক যোনটা পজিটিভ হয় কেন কি ফিল্টার বাড়াই দিব ম্যাগনেটিক ফিল্টারে পজিটিভ অ্যাড করতেছে না আর যোনটা কমাইব এটা কী কইবা ডায়াম্যাগনেটিক তো এগুলো জিনিসই আমরা এখন আর পড়ুম আগে দেখি আমি তো বইও এগুলো ভ্যালুগুলো পরে পাইবা তো তোমার ডায়াগ্রাম একটা আসলো না ওপরে এমনি করে গোলগুলো র্যান্ডম ডাইরেকশন আসলো এমনি করে ওইদিকে ডাইরেকশন আসলো এইদিকে ডাইরেকশন আসলো যেমনি এইচটা পাইব ভ্যালু কিছু একটা ওয়ান হয়ে আছে তো কী এই সাইডে সবগুলো দৌড়ানো চলবে এগুলো ঠিক আছে তো জুনটা ডাইরেকশান এইচে দিয়ে ডাইরেকশান থাকে মানে আমার সোনারের ডাইরেকশান ম্যাগনেটিক ডাইরেকশান এটা আমার কলম জুনটা দেখাইছিলাম ডাইরেকশান এটা কী হইব প্যারাম্যাগনেটিক মনে রাখবা এটা সেম ডাইরেকশন থাকবো কনসেপ্টগুলো ভুলবো না একবারে মনে রাখতে হবে যোনটা অপোজিট ডাইরেকশন হয়ে যাবো ওগুলো ভ্যালু কী হয়ে যাবে নেগেটিভ হয়ে যায় এটা কী থাকে ডায়াম্যাগনেটিক ঠিক আছে পজিটিভগুলো প্যারাম্যাগনেটিক আর এগুলো ডায়াম্যাগনেটিক আগে আমি পড়ুম আর এগুলো যে হইতেছে না পজিটিভ নেগেটিভ কেন হইতেছে এটা ম্যাটেরিয়ালের নেচার তুমি যদি ব্রিসমিথ এনে দাও বা কপার এনে দাও এরা অলওয়েজ তোমার অপোজিট সাইডে বানানো ম্যাগনেটিক ফিল্ড যোনটা এটা এক্সাম্পল আছে না আর তুমি যদি অ্যালুমিনিয়াম এনে দাও ক্যালসিয়াম এনে দাও তোমার এটা এই সাইডে হেরা বানাইব সেম ডাইরেকশনও ম্যাগনেটিক ফিল্ড দিয়ে বানাইব ঠিক আছে এদিকে এখানে আমাদের মনে রাখার দরকার নেই বাস ইয়াদ রাখো অক্সিজেনটা অল্প 10⁻⁻⁶ মানে সবচেয়ে কম প্যারাম্যাগনেটিকের মধ্যে কী আছে সাসেপ্টিবিলিটি ঠিক আছে মানে এ ফটাফট হইব না মানে কম্পেয়ার টু যতগুলা অ্যালুমিনিয়াম ক্যালসিয়ামগুলোতে আছে ঠিক অক্সিজেনটা কি সবচেয়ে কম এখানে দেখতে পেতে হবে আর এখানে মধ্যে সবচেয়ে স্ট্রং ডায়াম্যাগনেটিকে মানে সবচেয়ে কম দেখতে পাচ্ছ এখানে কতগুলো এক্সাম্পল আছে অ্যানালাইজ করতে পারো আর প্যারামিটার সবচেয়ে ভালোভাবে হয়ে যায় এটা কী হয়ে যায় ক্রোমিয়াম মানে ফটাফট দিবা ফটাফট হয়ে যাবো গা কোনটা ক্রোমিয়াম কেন 10⁻⁻⁴ ঠিক আছে এগুলো এক্সাম্পল মানে জিগাইব না কিন্তু মনে রাখা মানে ভালো কোন সব কারণে কইতে পারবো না জিরোটা কেমনে হইব জিরোটা হইব ধরো সোলারের ডাইরেকশন আছে মানে এইদিকে সেম ম্যাটেরিয়ালটা কত লাগাইব অতই লাগাইব যোনটা সোলার লাগাইছে ম্যাগনেটিক ফিল্ড তো কী হইব এটা যদি ইকুয়াল হয় এটা অপোজিট হয় বরাবর ইকুয়াল এটা কী হইব জিরো হয়ে যাব যত এই সাইডে ম্যাগনেটিক ফিল্ড লাগাইতেছে অত এই সাইডে লাগাই দিতেছে তো কী হইব জিরো হইব ঠিক আছে এগুলো জিনিসগুলো আমরা এখানে দেখতে পারি আর এখানে টেবিলের মধ্যে যখন দেখছি চারটা ওটার মধ্যে কতগুলো জিনিস ভেরি করছে 10⁻⁵ -5 10⁻⁶ ওটা কারণ আছে কারণ হইলো তোমার কতগুলা ধরো ই ডাইরেকশনে থেকে যায় কতগুলো ই ডাইরেকশন থেকে যায় সবগুলা সেম ডাইরেকশনে আয় না এই লিগা 10⁻, যখন ম্যাগনেটিক ফিল্ড লাগানি হয় সেম ডাইরেকশন হয় না তো কী হয় অল্প মানে ভেরিয়েশন হয়ে যায় 10⁻⁵ 10⁻⁶ এগুলো তো ওখান যে আমরা পড়ছি যে যদি সোলারের ভিতরে আমি ম্যাটেরিয়ালটা ঢুকাই দিই ওটা যদি ওটা ডাইরেকশনে থাকে তো কী হইব ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ হইব ঠিক আছে কেমনে হইব যদি এইচ ইনক্রিজ হইতেছে আমাকে কী হইব বিও ইনক্রিজ হইব কিন্তু ডাইরেকশন সেম থাকতে লাগবো ঠিক আছে এম ইনক্রিজ হইব আচ্ছা ম্যাগনেটিজম এই ছিল বি না ঠিক আছে এটা ইনক্রিজ হইব অন এই জিনিসটাই আমি অল্প দেখানি সোলারের একটা বানাই ঠিক আছে তো এটার ভিতরে একটা ম্যাটেরিয়াল আমি ঢুকাই এখন তো এটার ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ড থাকবো না এটা এদিকে বানাইলো সোলার দিয়ে কিন্তু সোলারটা এদিকে বানাইলো কিন্তু ম্যাটেরিয়ালটা কোন দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাগবে বিএম এটা অপোজিট হয়েছে কী হইব এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কমে যাবো বা কী হইব কমে যাবো বা কেন এই অপোজিট আর বি নোটটা কত থাকবো যোনটা সোলার দিয়ে বানিয়েছে ওটা হলো μ0 NI ঠিক আছে আর ই এক্সাম্পলটা কি এর এক্সাম্পল আমি করেছিলাম ডায়াম্যাগনেটিক ঠিক আছে ডায়াম্যাগনেটিক আচ্ছা এখান দিয়ে আমরা ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক ফেরাম্যাগনেটিক উপরে আমরা যাইতেছি ঠিক আছে ডায়াম্যাগনেটিক টপিকের উপরে তো ডায়াম্যাগনেটিক এরকম কি দেখা প্রপার্টি ম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক ঠিক আছে
এটা হয়। আচ্ছা, এখানে কারেন্ট একটা ফ্লো হচ্ছে, আরেকটা দেখি আমি, ঠিক আছে। তো এটার ভিতরে আমি ম্যাটেরিয়াল লাগি, সাপোজ ভাববানো কপার, ঠিক আছে। তো কারেন্ট যখন যা ফ্লো হইব এখানে, তো এটার ম্যাগনেটিক ফিল্ড হইব কত, বি নট সলিডের ভিতরে মিউ নট ইন্টু এন এ, ঠিক আছে। এখন ম্যাটেরিয়াল কারণে সলিড কারণে ম্যাগনেটিক ফিল্ড এদিকে হইল, কিন্তু তোমার ম্যাটেরিয়ালটা কত বানাবে ভিতর দিকে ম্যাগনেটিক ফিল্ড, সেম ডাইরেকশন অব দি ম্যাগনেটিক ফিল্ড বানাবো, কত হইব বি এম, ঠিক আছে। এটা যদি সেম ডাইরেকশন দেখতে আসো, এটা কি দিতেছে, সেম ডাইরেকশন, এটাকে এক্সাম্পল কি হয়, প্যারা ম্যাগনেটিক। তো একটা জিনিস আমি দেখতে পারি যে অ্যালুমিনিয়াম আঙ্গো কি শো করে, ডায়ম্যাগনেটিজম শো করে, ঠিক আছে। কি শো করে, কপার আঙ্গো কি শো করে, আঙ্গলে প্যারাম্যাগনেটিক শো করে, ঠিক আছে। এই যে জিনিসটা আমি দেখতে পারি। তখন একটা কোশ্চেন অ্যারাইজ হয়, কি অ্যারাইজ হয় উঠে, যে কেন অ্যালুমিনিয়াম ডায়ম্যাগনেটিজম শো করে, কেন কপার তোমার এটা শো করে, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবা যে যদি কোনো দিক দিয়া তোমার ইলেকট্রন যেতেছে, তো এই যদি ইলেকট্রনের ডাইরেকশন এদিকে গোল গোল করে যেতেছে, ঠিক আছে, তো এটা যদি বানাবে, তো নেট যদি নেট ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এদিকে থাকে, আর একটা সেম এদিক দিয়ে আইতেছে, এমনি করে আইতেছে, এই যে ডাইরেকশন এমনি থাকে, তো দুটো ব্যালেন্স করে ম্যাটেরিয়ালটার নেট ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবো, জিরো হয়ে যাবো, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা। তো এখন যে একটা জিনিস মনে রাখবা, এটা কোয়া হয় ল অফ নেচার। কি ল অফ নেচারে কী করে, অপোজ দি চেঞ্জ। কী করব, চেঞ্জ কোন যদি হইতেছে, কোন জিনিস যদি নতুনভাবে চেঞ্জ হইতেছে, ওটা চেঞ্জটারে হে করবে মানা করব। এখানে আমি কী দিব, এখান দিয়ে যদি আমি কারেন্ট ভাগায়া মিউ নট এন আই যোনটা ম্যাগনেটিক ফিল্ড লাগায়, এক্সট্রা একটা এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড লাগাই দিলাম এখান দিয়ে বাইরের দিক দিয়ে। তো এটা যে করবো, এটা কিন্তু যে ফ্লো হইতেছিল, হে করবো যে আমি তো অপোজ করতে লাগবো এটার ফিল্ডের ডাইরেকশন, হে তো এটা সাপোর্ট করবো যোনটা এক্সটার্নালভাবে আসে, ঠিক আছে, বাইরের দিক দিয়ে। কেন কি হেড ডাইরেকশনের মধ্যে আছে, কিন্তু হেড ডাইরেকশনের মধ্যে তো নাই, এটার ডাইরেকশনের মধ্যে নাই, হে তো অপোজ করতে লাগবো। তো এটা করলে কী করবো, হে নিজের পাওয়ারটা বাড়াইবো। কেন বাড়াইবো, চেষ্টা করবো ইলেকট্রনের ফ্লোটা স্পিডটা বাড়াই দিব, কারেন্টটা বাড়াই দিব, তো হে ম্যাগনেটিক ফিল্ডটা বাড়াই দিব। কেন কি আমি বলছি ল অফ নেচার, যোনটা অপোজ করে কোনো চেঞ্জেস রে, নতুন চেঞ্জেস। আর একো ম্যাটেরিয়ালের আমরা নাম কি দিয়েছিলাম, যেগুলো অপোজ করে, একো ম্যাটেরিয়ালের নাম দিয়েছিলাম আমরা ডায়াম্যাগনেটিক। তো মনে রাখবা, ডায়াম্যাগনেটিক যেগুলো হের ম্যাগনেটিক ফিল্ড যে বাইরের থেকে ভোল্টেজ ডাইরেকশনে ওটা অপোজ করবো, তো এটা ডায়াম্যাগনেটিক। এইটা আঙ্গ এক্সপ্লেন। তো এটা নোটের মধ্যে এক্সপ্লেনেশনগুলো লাগবা, যদি তোমার এক্সামের জিগায় ডায়াম্যাগনেটিজম বুঝাইতে, তো এই লাগবা, ঠিক আছে। ম্যাগনেটিজম কি লাগবা, is a nature, diamagnetism is a nature magnetic characteristic, the nature magnetic characteristic হইব characteristic of material, the net magnetic dipole, the net magnetic dipole moment of material is zero। তারপরে জিরো মানে ব্যাকেটে দিয়ে দেবে ব্যালেন্সড, ঠিক আছে, ব্যালেন্সড হয়ে গেছে। তো এটা পুরো এক্সপ্লেনেশন। আর যদি ভালো করে এক্সপেরিমেন্টটা বুঝা কী হইব, এক্সপেরিমেন্টটা যোনটা আমি করলাম এত সময় পর্যন্ত, ওয়েন এক্সটার্নাল বাইরের থেকে যখন যা ফিল্ডটা লাগাবো, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কত লাগাবো, যখন যখন কারেন্টটা পাঠাবো মিউ নট এন আই, ঠিক আছে, ইজ অ্যাপ্লাইড দেন অ্যাজ এ ল
অফ নেচার, ল অফ নেচার কি কয়, অফ দি ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কি কয়, উইস টু, ল অফ নেচার ম্যাটেরিয়াল কি কয়, এরকম উইস থাকে, ইচ্ছা থাকে, ইচ্ছা থাকে কি করার লেগে, অপোজ করার লেগে, অপোজ কি করবো, অপোজ দিস চেঞ্জ, চেঞ্জ হ্যান্স ইলেকট্রন মেকিং ম্যাগনেটিক ফিল্ড বিএন, মানে বিএম, যে ম্যাটেরিয়াল ম্যাগনেটিক ফিল্ডটা ইজ অপোজিট ডাইরেকশনে হে বানাইব ম্যাটেরিয়ালটা। স্টার্ট মুভিং ফাস্টার মুভ করবো, হ্যান্স dm is magnetic field of the material opposite direction increase, এটা হবে, ঠিক আছে, এটা তুমি দেখতে পারো। হ্যান্স এফেক্ট কি হবো, এফেক্ট ইজ নেগেটিভ, এফেক্টটা কী দেবো, নেগেটিভ থাকবো। তো এই জিনিসটা আমরা দেখতে পারি, ঠিক আছে, এফেক্টটা এখানে কী হয়ে যাবো, নেগেটিভ, ঠিক আছে, যেটা এর উপরে থাকবো। তো এটা করে শো করে যখন যে আমরা এটা ল্যাবে রাখি এই ক্যারেক্টারিস্টিকগুলো, ঠিক আছে। আরও কতগুলো জিনিস এই শো করে। তো আমরা এখন এখানে দেখো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড নেব, ঠিক আছে। ইউনিফর্ম ম্যাগনেটিকের ভিতরে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আমরা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল প্লেস করুন, এরপর প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল প্লেস করুন। তো এখন আমি একটা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল নেব, ব্যাপার না, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালটারে আমি কী করব, এটার ভিতরে ঢুকাবো, কোনটার ভিতরে ঢুকাবো, আঙ্গো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালটারে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ঢুকাবো এমনি করে, ঠিক আছে। তো এটা আমি কী হইব ঢুকানি পরে আমরা এটা দেখব কী কারলো কী হইব, এটা আঙ্গো ম্যাগনেটিক ফিল্ডের কী অবস্থা করবো এটা আমরা দেখি, ঠিক আছে। এখানে দেখো ওটা বানাই, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা লোক কী করবে, দেখো টোটাল লাইন কত আছে, আগে এটা থেকে হাফ করো, এটা মিনিটটা, ঠিক আছে, এটা হলো হাফ। তারপরে এখানে কটা লাইন আছে, একটা দুইটা তিনটা, নিচে আছে একটা দুটো তিনটা ছটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এই লাইনটা এমনি করে যাব, এমনি করে আমরা এমনি করে এখানে বাইরে যাব, এমনি করে যাব, এমনি করে এমনি করে যাব, এমনি করে যাব, এমনি করে এমনি করে যাব, 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 এটা যখন থেকে মেল ফিল্ডটা যাব, এখানে একটা কি দেখতে পাচ্ছ, ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাটেরিয়ালটার ভিতরে ইনসাইডে কী দেখতে পাচ্ছ, ম্যাগনেটিক ফিল্ডটা কম হয়ে গেছে, লাইন যেতেছে না, ঠিক আছে। তো ইনসাইডে কী হলো, ম্যাগনেটিক ফিল্ডটা নাই এটার ভিতরে, ঠিক আছে। এটা ডায়াম্যাগনেটিক কী হয়, ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ড কী হইব, এখানে নো ম্যাগনেটিক ফিল্ড থাকবো, ডিক্রিজ হইব, ঠিক আছে। তো এটা কী করবো, উইক ম্যাগনেটিক ফিল্ড আনবো, কেন উইক হয়েছে, আমরা কারেন্টটা খুঁজছি, হে কী করবো, অপোজ করবো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড রে, ঠিক আছে। জানো আগে থেকে পড়ে দিয়েছি প্রপার্টিটা, এক্সপ্লেনেশনে দিছি।
এখন যে যদি আমি প্যারাম্যাগনেটিকটারে দেখি, প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালটারে, ঠিক আছে। তো এটা মধ্যে কী হইব, এখানে আগে আমি হাফ করে নিই, ঠিক আছে, হাফ করে নিলাম, 1 1 2 3 1 2 3, ঠিক আছে। তো এখানে লাইনটা দেব, ঠিক আছে, লাইনটা কী করা যায়, লাইনটার উপর ঠিক করে বানাতে পারবো, আচ্ছা। তো এটা যদি এটা এখানে হয়, এটা এখানে হইব, এখানে হইব, এটা এখানে হইব, এটা এখানে হইব, এখানে হইব। তো এটা দেখো কেমনে যাব, হালকা করে দাবায়া এমনি করে বাইরে যাব, ঠিক আছে। এটা এমনি করে ধরতে পারো, सीधा যাব আগে, सीधा যায় 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 এখানে ঢাকায় ব্যান্ড হয়ে আবার এখানে ব্যান্ড হইব, বাইরে যাব। তো সেম কি হইব, যে এমনি করে যাব, এটা যেটা অন্য করে বাইরে যাব, তো কি হইব, এমনি করে যাব, এমনি করে যাব, বাইরে যাব, সেম लगी वो अब सीधा है दबाया करेगा, तो हमने कराएगा, हमने कराएगा, हमने कर जाए, हमने कर बढ़ा जाएगा, कभी बार हमने कराएगा, हमने कर जाएगा, ঠিক আছে। তো এটা কার এক্সাম্পল হয়ে গেল, এটা ভিতরে প্যারাম্যাগনেটিক, কেন এতে জানি অপোজ করে না, ডাইরেকশনে হয়ে যায় তোমার ম্যাগনেটিক ডাইরেকশনে। তো এটা এক্সাম্পল কার হলো, প্যারাম্যাগনেটিকের, ঠিক আছে। তো উপরটা হলো ডায়াম্যাগনেটিক, এটা প্যারা, তুমি লিখতে পারো ডায়াম্যাগনেটিক, আর এটা হইব প্যারাম্যাগনেটিক, যখন যায় এই দুটোরে প্লেস হইব ম্যাগনেটিক ফিল্ডে, ঠিক আছে। এখানে যখন যায় ডায়াম্যাগনেটিক হইব ইনসাইড দি ম্যাটেরিয়াল ম্যাগনেটিক ফিল্ড ইজ ডিক্রিজ, প্যারাম্যাগনেটিক হইব ইনসাইড দি ম্যাটেরিয়াল ম্যাগনেটিক ফিল্ড কি হইব ইনক্রিজ, ঠিক আছে। এটা তুমি এখানে দেখতে পারো। তো একটা জিনিস এখানে মনে রাখবা, একটা জিনিস কি ডায়াম্যাগনেটিকে তোমার নেট ডাইপোল মোমেন্ট কী হয়, 0 হয়, কেন একটা আরেকটা অপোজ করবো এর, কিন্তু প্যারাম্যাগনেটিকে তোমার নেট ডাইপোল মোমেন্ট 0 হবে না, কেন কি এটা সেম ডাইরেকশানে আছে, কিছু একটা হইতে পারে, মানে কম পার্সেন্টেজে যে অপোজ করতে পারে প্যারাম্যাগনেটিকে, কিন্তু এখানে নেট ডাইপোল মোমেন্ট কোনো সময় 0 থাকবে না, ঠিক আছে। অল্প স্বল্প অপোজ তো হইবই, কিন্তু টোটালি অপোজ হইব না। তো এখানে একটা মানে উপরে তো তোমার ডায়াম্যাগনেটিক কী করতেছিল, 0 হইতেছিল নেট ডাইপোল মোমেন্ট, কিন্তু হেডটা আমাদের পুরা হইব না, ঠিক আছে। তো এগুলো জিনিস অলওয়েজ মেনে রাখবা যে ডায়াম্যাগনেটিকে নেট ডাইপোল মোমেন্ট 0 থাকবে, কেন কি ব্যালেন্স হইতেছে, কিন্তু ইন প্যারাম্যাগনেটিক দি নেট ডাইপোল মোমেন্ট ইজ সামথিং সার্টেন, কিছু একটা থাকবো, ঠিক আছে। যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড না লাগছে, এগুলোর ভিতরে কী হইতে পারে অল্প জিনিসটা বুঝো। এখানে দিয়ে একটা আছে ধরে নাও 40, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান প্যারাম্যাগনেটিকের ভিতরে র্যান্ডম যখন যা আসলো, মানে কি এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড লাগে এখানে 60, তো এই দুটো ডিফারেন্স করতে গেলে 20। তখন আমি বাইরে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড লাগানো শুরু করলাম এই ম্যাটেরিয়ালটার মধ্যে, ঠিক আছে। তো ম্যাটেরিয়ালটা কী করবো এখন, যে তোমার এখানে নেট ডেভেলপমেন্ট করছে 20, তো এইটা যে আছে এটার কার আছে ডিফারেন্স আছে দুইটার মধ্যে। তো এখানে নেট ম্যাগনেটিক ফিল্ডটা কোনখানে আসলো, ভিতরে ম্যাটেরিয়ালটা এদিকে আসলো, ঠিক আছে, কারণ কি 20টা কোন দিকে আসলো, এদিকে, ঠিক আছে। এটা ডিফারেন্সটা বেসিক কোনটা 60। তো এটা কী হইব, যেন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড লাগাবো, এটা কী হয়ে যাবো, ঘুরে যাবো কেমন করবো, মানে 360 ঘুরে যাবো ঠিক আছে। এমন করে যদি ঘোরাতে চাও
বই আনা যায় না, ঠিক আছে। এটা 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 কী হবো, এই যে জিনিসটা আছে এটা নেট, এটা এমনি করে ডাইরেকশনটা এদিকে করবো, এদিকে দিয়ে দেবো, এটা এখন এদিকে থাকবে না, ঠিক আছে। এটা তুমি দেখতে পারতেছো, ঠিক আছে এমনি। তো এটা যদি আমি এখন লিখতে চাই প্যারাম্যাগনেটিক উপরে কথা, তো দেখো প্যারাম্যাগনেটিক উপরে কথা লিখতে চাই, দেখো এটা কী হবো, ম্যাটেরিয়াল, ঠিক আছে। প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল has its own magnetic dipole moment in presence of external short form লিখছি field. It always না, it align, ঠিক আছে। এটা হইব এখানে it aligns itself with applied field. অ্যালাইন কোন দিয়ে করবো, it align মানে এটা ওইদিকে ঘুরে যাবো গা, আমি যেমনি ঘোরাটা দেখেছিলাম না, এটা ওইদিকে ঘুরে যাবো গা যেদিকে মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা লাগবো, যেদিকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন থাকবো। অ্যাপ্লাইড উইথ দি অ্যাপ্লাইড ফিল্ড অ্যান্ড ইনক্রিজ, ওইদিকে ঘুরে যাবো গা অ্যান্ড অ্যালাইন হয়ে যাবো ওই সাইডে, অ্যান্ড ইনক্রিজ কী হবো ওইখানে, ইনক্রিজ ইট ভ্যালুস, এখানে ভ্যালুটা কী হবো, ভ্যালুটা বাড়িয়ে যাবো, কোনটা, এটা ভিতরটা, এখানে কী হবো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং হবো, এখানে এটা ভ্যালুটা বাড়িয়ে যাবো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু। আর আমার ডায়ম্যাগনেটিক কী বললাম, এখানে ডিক্রিজ হয়ে যাবো গা, ঠিক আছে। এটা আমরা দেখতে পারি। তো তোমার মনে রাখবো ডায়ম্যাগনেটিক ম্যাটেরিয়াল লাইক টু রিমেন ইন এ উইক ম্যাগনেটিক ফিল্ড, হোয়াইল তোমার প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল লাইক টু হ্যাভ ইন এ স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড, বিকজ আর এই কারণে বহুত রকমের এক্সপেরিমেন্ট হয়েছে, আমরা এখানে দেখতে পারি, ঠিক আছে। কোনটা এখান থেকে স্ট্রং আছে এমনি করে, কোনটা উইক থাকবো, কোনটা স্ট্রং থাকবো, এইভাবে মানে উইক আছে স্ট্রং আছে আমরা এক্সপেরিমেন্ট করলাম। তো এখানে আমাদের কত রকম ক্যারেক্টারিস্টিক আমি পড়তে লাগবো। প্রথম আমরা এখানে ক্যারেক্টারিস্টিক যে পড়ব ওটা হলো সাইটা কী হয়, সাসেপ্টিবিলিটি, ঠিক আছে, সাসেপ্টিবিলিটি হয়, ঠিক আছে। কোনটা পজিটিভ হয় কোনটা তোমার বড় হয় এটা আমরা দেখুন এখানে। তো 2 নম্বরটা হলো তোমার রিলেটিভ পারমিয়াবিলিটি আর ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, 3 নম্বরটা। এগুলো কত জিনিসগুলো আমরা নোট করো। তো 3 নম্বরটা যেটা আছে ওটা ম্যাগনেটিক পারমিয়াবিলিটি না করে আমরা অ্যাবসোলিউট পারমিয়াবিলিটি কমু, ঠিক আছে। তো এইগুলো জিনিসগুলো আমি হেগোর মধ্যে দুটার মধ্যে কম্পেয়ার করুন, কার মিডিলে, ডায়ম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক মিডিলে কম্পেয়ার করুন। তো এটা দেখো জিনিসটা, তো দেখো আমি একটা জিনিসগুলো কম্পেয়ার করুন। দেখো সাসেপ্টিবিলিটি, ঠিক আছে, রিলেটিভ পারমিয়াবিলিটি, অ্যাবসোলুট পারমিয়াবিলিটি, এগুলো আমি কতগুলো জিনিস আমি এখানে দেখুন কম্পেয়ার করুন, ঠিক আছে, দেখতে পারো। তো সাসেপ্টিবিলিটি তুমি জানো কী হয়, সাই হয়, ঠিক আছে। তো দেখো
কম্পেয়ার করবো। তো প্রথম আসল ডায়াম্যাগনেটিক, এখানে সাসেপ্টিবিলিটি কী থাকে, নেগেটিভ থাকে, ঠিক আছে। তো কী থাকে, তো সাসেপ্টিবিলিটি কী থাকবো, লেস দেন 0 থাকবো, আর এটা কী থাকবো, লেস দেন ইকুয়াল টু -1, ঠিক আছে। মানে এটা লেস দেন 0 তো থাকবো কনফার্ম, আর এটা তোমার কী হইব, নেগেটিভও যাইব, নেগেটিভ কত হইতে পারে, ম্যাক্সিমাম 1 হতে পারে, বা 1 থেকে পয়েন্টের মধ্যেও হইতে পারে 0.9 0.8 এরকম হইতে পারে, এই রেঞ্জের ভিতরে থাকবো, ঠিক আছে। তারপরে অঙ্গ প্যারাম্যাগনেটিক, ঠিক আছে, প্যারাম্যাগনেটিক সেন্সিটিভিটি কী থাকবো এখানে 1, আর এটা লেস দেন কত থাকবো 0, ঠিক আছে। অল্প জায়গা মনে দিতে পারবো, এখানে একটা দিব প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। এখানে আমরা অ্যাড করব প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। তো এখানে দেখো প্যারাম্যাগনেটিক, ঠিক আছে, ম্যাগনেটিক। এখানে কী দিব, সাসেপ্টিবিলিটি কী থাকবো, গ্রেটার দেন 1, ঠিক আছে। রিলেটিভ পারমিয়াবিলিটি এখানে কী থাকবো, লেস দেন, আচ্ছা এটা কী হইব, আর হইব, ঠিক আছে। এটা জিনিসটা মনে রাখবা, এটা কী হইব, ডটটা না থেকে আর হইব, আর এটা লেস দেন 1 আর গ্রেটার দেন ইকুয়াল টু 0, সরি গ্রেটার দেন ইকুয়াল টু 0 থাকবো, মনে রাখবা। এটা চিহ্ন কী থাকে, এটা হলে মিউআর, ঠিক আছে। আর পারমিয়াবিলিটি কী হইব, তোমার বইয়ে এগুলো সব আছে, ঠিক আছে। তো লেস দেন 1, আর এটা কী হইব, লেস দেন 1 প্লাস সাসেপ্টিবিলিটি, ঠিক আছে, 1 প্লাস সাসেপ্টিবিলিটি করবা, গ্রেটার দেন, ঠিক আছে। মানে রিলেটিভ পারমিয়াবিলিটি কী থাকবো, লেস দেন 1 প্লাস সাসেপ্টিবিলিটি, আর এখানে কী থাকবো তোমার মিউআর প্যারাম্যাগনেটিক লেখা তোমার কী হইব, গ্রেটার দেন 1 থাকবো, ঠিক আছে। তারপরে অ্যাবসোলিউট পারমিয়াবিলিটি মানে মেইন অ্যাবসোলিউট মানে পুরো পারফেক্ট হতে লাগে, ঠিক আছে। অ্যাবসোলিউট তো ম্যাথসের মধ্যে পড়ছে হইবা, ঠিক আছে। তো এটা কী হইব, তো অ্যাবসোলিউট পারমিয়াবিলিটি ফ্রি স্পেস থেকে পারমিয়াবিলিটি থেকে বেশি থাকে, ঠিক আছে। তো এটা কী লেখো, মিউ ইজ গ্রেটার দেন মিউ নট, এটা থেকে বেশি, ঠিক আছে, ডায়াম্যাগনেটিক ভিতরে। নেক্সট আচ্ছা একটা জিনিস ভুল হয়ে গেছে, তোমার ডায়াম্যাগনেটিক ভিতরে অ্যাবসোলিউট পারমিয়াবিলিটি লেস দেন থাকে, লেস দেন মিউ, ঠিক আছে। কিন্তু প্যারাম্যাগনেটিকে কী হইব, এটা গ্রেটার দেন থাকবো, দেন ফ্রি স্পেস পারমিয়াবিলিটি দিবে। আর এখানে প্যারাম্যাগনেটিক কী থাকবো, গ্রেটার দেন তোমার কী হইব, এটা ফ্রি স্পেস পারমিয়াবিলিটি দিকে বেশি থাকবো, ঠিক আছে। তো এটা জিনিসটা দেখতে পারো, মানে মাস লার্জার দেন এটা হইব। এখন যে ফেরোম্যাগনেটিক আছে, ফেরোম্যাগনেটিক কি, ফেরোম্যাগনেটিক দেখো এটাও ম্যাগনেট হয়, কিন্তু এটার ভিতরে একটা ইউনিক জিনিস কি, এটা স্ট্রং প্যারাম্যাগনেটিক শো করে, ঠিক আছে। প্যারাম্যাগনেটিক শো হইতেছিল, কিন্তু এর মিডলে ছোটো মোটো কিছু অপোজিশন থাকতেছিল। নেট তো তোমার ডাইরেকশন ওইদিকে থাকবো, 20 ডিফারেন্স যেটা বুঝেছিলাম আমি,
অল্প স্বল্প এটার মধ্যে অপোজ থাকতে পারে, ফেমিনিটি অপোজ একদমই থাকবো না, ঠিক আছে। তো হের ডাইপোল মুভমেন্টটা ফ্যামিলিকে তোমার নেট ডাইপোলটা একদিকেই থাকবো, তো এর দিকে হের ম্যাগনেটিক প্রপার্টিটা অল্প বেশি, ঠিক আছে। তো এটা মনে রাখবা, এটা ক্যারেক্টারিস্টিক আমরা পড়লাম, ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাগনেট, ডাইম্যাগনেট, প্যারাম্যাগনেট, ফেয়ারম্যাগনেট, ঠিক আছে, ফেয়ারম্যাগনেট, ঠিক আছে। তো এটা আমরা এখানে দেখলাম। এটা তোমার এখানে মনে রাখবা, যোনটা আমি মিডিল লাইনটা বলেছিলাম না, এটাও তোমার ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, এটাও বাড়িতেছে, এটা হাফ করালে আমি করে দিতেছিলাম দুটো ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। এখন তোমার বইয়ে এখানে চারটা আছে, ঠিক আছে, তুমি দেখতে পারো, ডায়াগ্রামটা আছে, ঠিক আছে, তুমি এখানে দেখতে পারো তোমার বইয়ে। হেও কিছু একটা জিনিস জিগাইতে পারে এক্সামের সময়, ডায়মন্ড দিবা, এগুলো সাসেবিলিটি যখন যা কইবা তখন যে আমরা মেনশন করে রিলেটিভ পারমেবিলিটি আরও এগো অ্যাবসোলিউট কি পারমেবিলিটি, সাসেপ্টাবিলিটি তেমনি কইবা এমনকে মেনশন করে তুমি ডেফিনিশনটাও আরও বাড়াইতে পারো, ঠিক আছে, তুমি এখানে দেখতে পারো। তো জিনিসটা মনে রাখবা। তো তোমার কোনো জিজ্ঞাসতে পারে যে প্যারাম্যাগনেটিক কি ডাইপোলের কনসেন্ট্রেশন উপর ডিপেন্ড করে, কি বললাম, প্যারাম্যাগনেটিক ডাইপোল কনসেন্ট্রেশন ডিপেন্ড করে। হ্যাঁ, আমি আগে কইছিলাম যত ডাইপোল মুভমেন্ট বাড়বো প্যারাম্যাগনেটিক বা যার এখানে কিছু না কিছু ডাইপোল মুভমেন্ট আছে, তো ওইটা কি কইব, প্যারাম্যাগনেটিক কইব। আর তোমার ডাইম্যাগনেটিক জানো অলরেডি ডাইপোল মুভমেন্ট কি থাকে, নেট জিরো, ঠিক আছে, কিছু থাকে না। তো আর ডাইপোল মুভমেন্টে হওয়ার কারণে নেট ডাইপোল মুভমেন্ট হবে মানে 20-40 যেমন বুঝেছিলাম বা 60-40 বুঝেছিলাম, যে ওখানে কিছু একটা নেট আসলে নেট ডাইপোল মুভমেন্ট হওয়ার কারণে এগুলো কনসেন্ট্রেশন ভেরি দিতে পারে। তো তো আমরা কেমনে দেখুন যে টেম্পারেচার যদি আমরা বাড়াই কম, তো এগুলো কনসেন্ট্রেশন কেমনে কম বেশি হইব ওইটা আমরা দেখুন। ম্যাগনেট কেমনে টেম্পারেচারের লগে রিলেটেড, এক্সামে জিগাইতে পারে এই টেম্পারেচার ম্যাগনেট লগে কেমনে রিলেটেড। তো ম্যাগনেটাইজেশন আমরা আগে পড়লাম, ম্যাগনেটাইজেশন কারা করা হয়তো, ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট পার ইউনিট ভলিউম ইজ কল্ড অ্যাজ ম্যাগনেটাইজেশন। তো ম্যাগনেটাইজেশন কেমনে রিলেটেড টেম্পারেচার লগে, এটা যদি তোমাদের কয় এক্সামে, আই থিঙ্ক তোমার বইয়ে এই জিনিসটা না, কিন্তু তোমার যখন যে কম্পিটিটিভ এক্সাম বইবা তখন যে তোমার এগুলো জিজ্ঞাসা পারে। ম্যাগনেটিজম ইজ ইনভার্স প্রপোর্শন টু দি টেম্পারেচার, ঠিক আছে। তো ইন এটা কোনখানে হইব, ইনভার্সলি প্রপোর্শন, এটা কইব, এটা কোনখানে হইব আঙ্গ ইন প্যারাম্যাগনেটিক, ঠিক আছে, ইন এটা হইব প্যারাম্যাগনেটিক, একটু দেখা যাব ম্যাগনেটিক, ঠিক আছে। প্যারাম্যাগনেটিকে আমি কি দেখি আঙ্গ ম্যাগনেট কি থাকে, ইনভার্সলি ম্যাগনেটিজম ইজ ইনভার্স প্রপোর্শন টু দি টেম্পারেচার থাকে। তো এটা যদি আমি ক্যালকুলেট করি, এম ইজ ডিভাইড বাই টি, আর এখানে কী লাগবো, ফ্রি স্পেসের ম্যাগনেট, আর এখানে এটা কী লাগবো, কনস্ট্যান্ট, ঠিক আছে। তো ম্যাগনেটাইজেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ম্যাগনেটিক ফিল্ড। তো জিনিসটা মনে রাখবা, ম্যাগনেটিক ফিল্ড যত বেশি হইব অত ম্যাগনেটাইজেশন বেশি হইব, আর যত বেশি টেম্পারেচার বাড়বো অত কমতে থাকবো ম্যাগনেটাইজেশন, ঠিক আছে, এটা ম্যাগনেটাইজেশন কমতে থাকবো। তো আঙ্গ ফর্মুলা কী হইলো, এম ইজ ইকুয়াল টু সি মানে কনস্ট্যান্ট, আর এখানে বি নট ম্যাগনেটিক ফিল্ড ডিভাইড বাই টেম্পারেচার, ঠিক আছে। তো সিটার একটা আমি নাম দিব, কি নাম দিব, সি ইজ কি নাম থাকবো, কি কনস্ট্যান্ট, কিউ
কিউরিস কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এটা যদি আমি একটা ডিরাইভ করি সাইতে, তো কেমনি ফর্মুলা দেখতে লাগবো, দিস ক্যান বি ডিরাইভ করলে কি পাবো আমি, ডিরাইভ করলে এটা সাই নট ইজ ইকুয়াল টু সি বাই মিউ নট ডিভাইড বাই টি, ঠিক আছে। এটা আমি পাবো, এটা হয় সেটা হয় কুইরিস কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এটা নোন এজ কিউরিস ল, ঠিক আছে। এটা আমাকে জানা যায়, এমনি করে এটা লিখবো না, এটা কনস্ট্যান্টটা সরাইয়া এটা লিখবো দিস ইজ কুইরিস ল, এমনি করে যদি আমি লিখতে চাই, কনস্ট্যান্টটা সরাইয়া দিস ইজ কুইরিস ল। কুইরিস ল যদি কয় টেম্পারেচার ল, ম্যাডিসন ল, সাবস্টিটিউবিলিটি লগে এটা দেখায়, ঠিক আছে। এটা কুইরিস কনস্ট্যান্ট, ঠিক আছে, উপরটা সেটা। আর আর এটা যে জায়গায় হোয়াট ইজ কুইরিস ল, নেক্সট যদি তোমার জায়গায় কুইরিস ল কার লিগা বানানো হয়েছে, কুইরিস ল বানানো হয়েছে when temperature increases diamagnetic characteristic of susceptibility or magnetization decreases, মানে যেমনি টেম্পারেচার বাড়বো সাসেপ্টিবিলিটি আর ম্যাগনেটাইজেশন ডিক্রিজ হইব। আর এটা কার লিগা আছে, ডায়াম্যাগনেটিক লিগা। উপরে আমি কি লিগা পড়েছিলাম, প্যারাম্যাগনেটিক লিগা। করেছিল ওটা কার লিগা, ডায়াম্যাগনেটিক লিগা। তো উপরটা খেয়াল রাখবা, যেমনি আমি টেম্পারেচার লো করা শুরু করুন, হিসাবে কি ফর্মুলা হিসাবে হইতে লাগে, ম্যাগনেটাইজেশন বেড়ে যেতে লাগে। তো কেমনে বাড়াবে ম্যাগনেটাইজেশন, তুমি জানো যে টেম্পারেচার যদি কমায়, তো এগুলোর ভিতরে ইলেকট্রনগুলো ই হিসাবে জোন হিসাবে আগে চলতেছিল বা ঘুরতেছিল, ওই হিসাবে না ঘুরে অল্প স্পিড বাড়াই দিব। স্পিড বাড়লে কি তোমার ডাইপোল মুভমেন্ট পার ভলিউম বেড়ে যাবো কা। যদি ডাইপোল মুভমেন্ট পার ভলিউম বেড়ে গেছে তো কী করবো, ম্যাগনেটাইজেশন বেড়ে যাবো। কেমনে, এই ইলেকট্রনের স্পিড বাড়াই দেবো, তো কারেন্ট আপনার বেশি ফ্লো হইব, বেশি ফ্লো হইলে তো কী হইব, ম্যাগনেটাইজেশন বেড়ে যাবো ভিতরে। এমনি করে আমরা টেম্পারেচার লো করলে ম্যাগনেটাইজেশন আমরা বাড়তে দেখি, ঠিক আছে। আর এই ম্যাগনেটাইজেশন কতক্ষণ পর্যন্ত হইব, যতক্ষণ পর্যন্ত সবগুলা ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট অ্যালাইন না হয়ে যায় ম্যাগনেটিক ফিল্ড লগে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবো। এগুলা কি, এগুলো সবগুলো এক লাইনে আইতে পারবো, দেখতেছো না, এগুলো নিচের দিক দিয়ে আয়া এক লাইনে আস্তে আস্তে আইতেছে, ঠিক আছে। এক লাইনে আয়া পড়বো, যখন যে সবগুলো এক লাইনে আয়া পড়বো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশনে, তখন যে কি, যখন তোর উপর দিয়ে র্যান্ডম মুভমেন্টে আছে ডাইপোল মুভমেন্টগুলো, তখন যে এক লাইনে আয়া পড়ছে, তখন যে আমাকে কি ম্যাগনেটিজম বাড়াই দিতেছে। তো এক সময় কমাইব যে টেম্পারেচার কম করতে 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 ম্যাগনেটাইজেশন আঙ্গো এক সময় নেওয়া শুরু হয়ে যাব। আমরা ধরে নাও আগে 10 ডিগ্রি টেম্পারেচার রাখলাম, তারপর 5 ডিগ্রি রাখলাম, তারপর 1 ডিগ্রি রাখলাম, এতটুকু পর্যন্ত তো হেড ভ্যালুগুলো মানে বাড়তেই আসছিলো। 10 লিগে 20 হয়ে গেলো, তারপর 30 হয়ে গেলো, তারপর 40 হয়ে গেলো। কিন্তু যখন যে হে অল্প টেম্পারেচার কমাইতে গেছে 0 পরে, তো তারপর আবার কি ভ্যালু হইব 40 হয়ে পড়বো। কেন কেন কি হে অতটুকু দিতে পারবো যত পর্যন্ত এই ডাইপোল মুভমেন্টগুলো থাকবো, মানে অ্যালাইন হইতে থাকবো, তারপর দিতে পারবো না। এই একটা লিমিটেশন হয় কুরিস ল, ঠিক আছে। তো এই জিনিসটা নোট করো কুরিস ল মধ্যে। দেখো কুরিস ল, when temperature of a paramagnetic material decrease at magnetization increase, magnetization increase
টুয়ার্ড প্যারামেটিজম ইনক্রিজ কোন দিকে দিব ম্যাগনেটিক ডাইরেকশন দিকে ম্যাগনেটিক দিকে অ্যালাইন হওয়া শুরু হয়ে যাব অ্যাকর্ডিংলি টু রিলেশন of n is equal to c equal to v not into q ঠিক আছে এটা লিমিটেশন কি থাকবে কুরিশ লর অল্প আগে পেলাম when temperature of a paramagnetic material is decreased gradually initially magnetism की increase टेम्परेचर डिक्रीज करो स्टार्टिंग तो हम लोग देखेबो कि मैग्नेटिज्म इंक्रीज হইতাছে তারপরে আসতে যায় but after a certain decrease হইব certain decrease যখন যে অল্প টেম্পারেচার ডিক্রিজ করছে তখন it stop increasing magnetism and increase হওয়া বন্ধ হয়ে যাবে increase because magnetism has reached saturation মানে সমান পজিশনে পৌঁছে আছে এখন স্যাচুরেশন মানে এটা হয় এক সমান পজিশনে এটাতে আবার বাড়তে পারবে না ঠিক আছে saturation this situation is limit of Curry's law ঠিক আছে তো কুরিশ ল দিকে এটা লিমিটেশন এটা ঠিক আছে তো আই থিঙ্ক তোমার বইয়ে নাই এটা তো কম্পিটিশন লাগবো কম্পিটিশনে আইব ঠিক আছে ডিক্রিজ আচ্ছা সার্টেন ডিক্রিজ অফ টি ইট না যেটা ইট হইব না ঠিক আছে এখানে হইব ডিক্রিজ অফ টি তারপরে কমা দিয়া এম স্টপ মানে ম্যাগনেটিজম স্টপ ইনক্রিজিং এখন তুমি নিটে যদি কোশ্চেন জিগায় কয় দিব কোনো একটা এলিমেন্টের নাম দিয়ে দিব তুমি কেমনে ওটা বুঝবা ডায়মন্ড অ্যালুমিনিয়াম কইতাছি কপার কইতাছি তো হেগো তো কপারের অ্যাটমিক নাম্বার তো এটা তুমি জানো কপারের অ্যাটমিক নাম্বার কত হয় সিইউ তো দেখো প্রথম কথা অ্যালুমিনিয়ামের কত অ্যাটমিক নাম্বার থাকে আই থিঙ্ক 13 ঠিক আছে কপার 29 ঠিক আছে আর অ্যালুমিনিয়ামে আমি যেটা দেখতে পারি ওটা হয় কি হয় 13 হয় এখন তুমিও নিটে যদি কোশ্চেন হয় ঠিক আছে কেমনি জিজ্ঞাসা একটা জিনিস মনে রাখবা এটা তোমার ট্রিক এটা তোমার কামে আসবো হেরা এক্সাম্পল এমনি দিয়ে দিব করে দিব ফাইন্ড কোনটা ডায়াম্যাগনেটিক বা কোনটা প্যারাম্যাগনেটিক তো ডায়াম্যাগনেটিক লেখা মনে রাখবা ডায়াম্যাগনেটিক লেখা ম্যাগনেটিক লেখা টোটাল নাম্বার অফ ইলেকট্রনটা কি থাকতে লাগবে ইভেন নাম্বার অফ ইলেকট্রন তো এখানে যে ইভেন পাইবা তো ইভেন আর প্যারাম্যাগনেটিক লেখা ম্যাগনেটিক লেখা টোটাল নাম্বার অফ ইলেকট্রন কি থাকতে হবে ওড নাম্বার অফ ইলেকট্রন ঠিক আছে তো এইটা জিনিস পাইতে লাগবে ঠিক আছে তো মনে রাখবা এটা আমি কি করেছিলাম 13 ওড নাম্বার তো প্যারাম্যাগনেটিক কপার কি হইব ওড নাম্বার এটা কি প্যারাম্যাগনেটিক হইব ঠিক আছে তো ডায়াম্যাগনেটিক আমি কোনটা করেছিলাম
ঠিক আছে, আমি কতগুলো দেখাইছিলাম, কিন্তু কিন্তু কতগুলো এক্সেপশন আছে, ঠিক আছে। এক্সেপশনগুলো নোট করে রাখবো। কোনো যদি এলিমেন্টের টোটাল নাম্বার ইলেকট্রন 10 পড়ছে বা 16 পড়ছে বা 32 ইলেকট্রন পড়ছে, এটা কি ও বোরন এক্সাম্পল, ঠিক আছে, বা দুইটা যদি বোরন লাগাই দিই, ঠিক আছে। তারপরে 16টা কার হয়, অক্সিজেনের হয়, ঠিক আছে। আমরা আউটার স্পেসে কী পাই, অক্সিজেন O2-তে পাই, সালফার S2। এই দুটো এক্সেপশন, ঠিক আছে। এটা কি ইভেন্ট দেখতে লাগে, কিন্তু এরা প্যারামেটিক হইব না, এটা কী হইব, প্যারামেটিক হইব, এটা এক্সেপশন। এই কোটা ইলেকট্রনটা খেয়াল রাখতে হবে, বাকিগুলো হয়ে যাবে। বাকি ইভেন ইলেকট্রন থাকলে, ওড ইলেকট্রন থাকলে ওগুলো হয়ে যাবে। এমনকি তুমি তোমার যদি ফাইন্ড আউট করতে দেয় আর দেয়, মানে নিট এক্সাম বা কম্পিটিভ এক্সাম দেয়, 12 লেভেলে আই থিঙ্ক দিব না, তবেও তুমি এই জিনিসটা মাস্ট রিমেম্বার করে দেবা।